পরের উপপাদ্যে কি বলা হয়েছে? প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আগের উপপাদ্যের ঠিক উল্টো। আগের উপপাদ্যে আমাদের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্বটা ছিল সেটা কি জ্যাকে দুটো সমান খণ্ডে বিভক্ত করছিল। আর এখানে কি বলা হচ্ছে, এখানে মানে সমদ্বিখণ্ডকটা অলরেডি বলা আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে ওই লাইনটা একটা লম্ব। ঠিক আছে, তার মানে আগের ঠিক এটা উল্টো প্রমাণটা আমাদের এখানে করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি করা হয়েছে। তো প্রথমে এখানে একটা বৃত্ত নেওয়া হয়েছে। বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র ও, আর এটা হচ্ছে যা এবি। তো এই ক্ষেত্রে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এই এবি জায়ের কি সমদ্বিখণ্ডক। এটা আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছে। তার মানে ডি হচ্ছে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু মানে এডি এর যা মান হবে ডিবি এরও সেম মান হবে। ঠিক আছে, দেখি বইয়ে কি লেখা আছে। দেখো, প্রমাণ করি যে ব্যাস নয়, তো এটা আমরা আগে আলোচনা করেছি, ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে, ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তার মানে এখানে আমাদের যে ওটার উপর যে লম্ব হচ্ছে সেটা এখানে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, মানে এটা যে লম্ব হবে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, দেখ প্রদত্ত তো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা নেওয়া হয়েছে যার নাম হচ্ছে এবি। এখানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো অর্থাৎ কি হচ্ছে, এডি সমান সমান ডিবি। তো এটা আমাদের প্রদত্তে অলরেডি বলা আছে যে এডির সাথে ডিবি সমান। ওকে, প্রমাণ করতে হবে কি, যে ওডি এবির উপর লম্ব। তো এটা আমরা জানি, তো এটা আমাদের জানা আছে সবার যে এইটা হচ্ছে কি লম্ব চিহ্ন। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে ওডি এবি জায়ের উপর লম্ব। ঠিক আছে, দেখি তারপরে কি বলা হয়েছে। তো আবার দেখো এখানে যদি আমরা এই ও এ আর ও বি কে যদি যুক্ত করি তাহলে কি হবে, আমাদের এই বইয়ের ছবির মতো আসবে। তো সেটাই দেখো অঙ্কন এখানে বলে দেওয়া হয়েছে, এই যে অঙ্কনে যে ও এ এবং ও বি যুক্ত করি। তো এতটা অনেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা জিনিস এখানে যা যা কিছু আমরা পেলাম। তো বেশিরভাগই কিন্তু আমাদের আগে থেকেই, মানে এটা আমাদের আগের উপপাদ্যে আমরা অনেকটা এগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো প্রমাণটা ভালো করে একটু বুঝবে। তো প্রমাণে দেখো প্রথমে দুটো ত্রিভুজের কথা উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে ওডিএ মানে এই ত্রিভুজটা, আর এটা হচ্ছে ওডিবি এই ত্রিভুজটা, এটাকে ওবিডি বলা হয়েছে। তাহলে ওএডি এবং ওবিডি এই যে দুটো ত্রিভুজ এখানে বলা হয়েছে, এই দুটো দুটো ত্রিভুজের একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন এটাকে সর্বসম প্রমাণ করছি, দেখো এখন এবার কিন্তু আমরা আর এইচ এস এই শর্তটা নিচ্ছি না। কেন? কারণটা আর এইচ এস শুধুমাত্র কিন্তু আমরা যখন দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করব তখন আমরা ব্যবহার করি। কিন্তু এই ক্ষেত্রে কোথাও কিন্তু বলা নেই যে এই দুটো ত্রিভুজ সমকোণী, কারণ আমাদের এটাকে 90 ডিগ্রি বলতে পারছি না। হুম, তাই জন্য যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বলা নেই, তার জন্য আমরা প্রথম যে তিনটে শর্ত আছে সর্বসমতার, সেই তিনটে শর্ত দ্বারা এটাকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের মনে আছে নিশ্চয়ই প্রথম তিনটে শর্ত কি ছিল? কি ছিল? এস 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 এ এস, একটা হচ্ছে এ এস এ। এই তিনটের মধ্যে তুমি যে কোনো একটা শর্তকে ব্যবহার করে তোমাকে কিন্তু এটাকে সর্বসম প্রমাণ করতে হবে। তো দেখি বই আমাদের কিভাবে করা হয়েছে। তো প্রথমে দেখো ও এ সমান সমান ওবি কি বলেছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা আগের পদ্ধতি আমরা বুঝেছিলাম যে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ, ওবি একটা ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সবগুলো সমান হয়। তাই জন্য এখান থেকে ও এ আর ওবি কি হবে, সমান হবে। আর দেখো এডি সমান সমান ডিবি, এই যে এডি সমান সমান ডিবি, এটা দেখো এখানে আমাদের অলরেডি এখানে আমাদের একবার আলোচনা করা হয়েছে প্রদত্তে, তাই জন্য এখানে পাশে কি লেখা হয়েছে, প্রদত্ত। ঠিক আছে, আর লাস্ট আরেকটা যেটা আমাদের লজিক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ওডি সাধারণ বাহু কেন সেটাও আমরা আলোচনা করেছিলাম, যে যেহেতু ওডি আমাদের দুটো ত্রিভুজেতে রয়েছে, এই ত্রিভুজেও আমরা ওডি পাচ্ছি, এই ত্রিভুজেও ওডি পাচ্ছি, তাই তো। তাহলে দেখো এখান থেকে
আমরা তিনটে বাহুকে সমান করে দেখালাম। তো সেই সত্য অনুসারে অর্থাৎ এস 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 এই সত্য অনুসারে দেখো এই দুটো ত্রিভুজকে আমরা কি প্রমাণ করলাম? সর্বসম প্রমাণ। ঠিক আছে? আর যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, আর আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ কোণগুলোও সমান হয়। তো এক্ষেত্রে আমরা কি প্রমাণ করব? এক্ষেত্রে হচ্ছে অনুরূপ কোণগুলো সমান প্রমাণ করব, মানে এই কোণের সাথে এই কোণটাকে আমরা সমান প্রমাণ করব। ঠিক আছে? তাই জন্য দেখো এখানে লেখা আছে, এখানে তোমাদেরকে কি নেওয়া হয়েছে? ODA সমান সমান ODB। ঠিক আছে? এখানে দেখো এটা হচ্ছে ODA, এটা ODA, আর এটা হচ্ছে ODB। ঠিক আছে? তো এখানে আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিই। ধরো এখানে একটা লাইন আছে, এবার এই লাইনের উপর ধরো তুমি একটা লাইন টেনেছো, এটা লম্ব কোথাও বলা নেই। তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই টোটাল কোণটার মান কত, তাহলে এই টোটাল কোণটার মান হবে 180°। এবার যদি এই দুটো কোণ যদি কি হয়? সমান হয়, মানে এটার সাথে যদি এটা যদি সমান হয়, তাহলে কি হবে? তাহলে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180°। তাহলে প্রত্যেকটার মান কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকটার মান হবে 90°। তো সেটাই দেখো এখানে আমাদের একটা লাইন এখানে বলা আছে যে OD AB এর উপর দণ্ডমান, তাই সমান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। AB OD AB এর উপর দণ্ডমান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। সুতরাং ODA আর ODB এটা সমান সমান কি? এক সমকোণ। তো কেন এক সমকোণ বলছে? আমি এখানে তোমাকে যে লজিকটা বুঝালাম এটা, যে কোনো একটা লাইনের উপর যদি অন্য একটা লাইন যদি টানা হয়, তাহলে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হয়? ওখানে 180° কোণ তৈরি হয়। এবং যেহেতু এই দুটো কোণের মান সমান, তাই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা 90 পেয়ে যাব। ঠিক আছে? তাহলে যেহেতু এখান থেকে আমরা এটাকে সমকোণ প্রমাণ করলাম, আর সমকোণ প্রমাণ করলাম তার মানে কি? এরা পরস্পর কি? লম্ব, মানে OD AB এর উপর লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।